কেমন থাকবে এখন আমাদের উত্তর মধ্যপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বায়ুর নিম্নস্তরে একটা নিম্নচাপ রেখা রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে একটা পশ্চিমী ঝঞ্ঝাও আমাদের দিকে অ্যাপ্রোচ করছে। আর বঙ্গোপসাগর থেকে বাতাসের গতি প্রকৃতি যা আছে তাতে এখন প্রচুর পরিমাণে আমাদের জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে। তার জন্য আগামী দুদিনে আজ এবং কাল পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে দমকা হাওয়া, আর কোথাও কোথাও স্কোয়ালও হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টিও এক দু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের কয়েকটা জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। মূলত আমাদের দক্ষিণবঙ্গের যেসব জেলাতে 60 থেকে 70 এবং সর্বোচ্চ 80 কিলোমিটার পর্যন্ত গতিবেগ পর্যন্ত দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে, আমাদের বীরভূম, বাঁকুড়া, হুগলি, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলা এবং হাওড়া এইসব জেলাতে বেশি সম্ভাবনা। তবে সব জেলাতেই বেশিরভাগ জেলাতেই আমাদের বিক্ষিপ্তভাবে 50 থেকে 60 কিলোমিটার পর্যন্ত দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে শিলাবৃষ্টি বিক্ষিপ্তভাবে এক দু জায়গায় হতে পারে আজ এবং কাল দুদিন। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাই, কিন্তু উত্তরবঙ্গের মূলত ভারী বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই সম্ভাবনা রয়েছে 60 থেকে 70। আজকে যেটা সম্ভাবনা মূলত রয়েছে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, আর বাকি জেলাগুলোতে উত্তরবঙ্গে 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত দমকা হওয়া। কিন্তু উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আজকে এবং কালকে এক দু জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে। তার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং। তার জন্য আমাদের আজকে এবং কালকে রাজ্য জুড়ে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। আজ এবং কালকের পরে আবার কিছুটা কমে যাবে। দক্ষিণবঙ্গে তো অনেকটাই কমে যাবে। দক্ষিণবঙ্গে কেবল হালকা এক দু জায়গায় বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত হবে। তার সঙ্গে সঙ্গে কেবলমাত্র ঠান্ডাস্টাম বজ্রবিদ্যুৎ হতে পারে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। তারপরে দক্ষিণবঙ্গে আর কোনো সতর্কতা নেই আগামী 7 দিনের মধ্যে। কিন্তু উত্তরবঙ্গে আমাদের 22, 23, 24 এই 3 দিনে উত্তরবঙ্গের মূলত উপরের 5টা জেলাতে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই 5টা জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ থাকবে এবং তার সঙ্গে যেটা দমকা হাওয়াও থাকবে। তবে আজ আর কালকে যেটা হবে তার থেকে অনেকটাই কমে যাবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা বলা হচ্ছে, কলকাতাতে আজকে আংশিক মেঘলা আকাশ এবং রাত্রের দিকে ক্রমশ সাধারণত মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে সন্ধ্যা বা রাত্রের দিকে কলকাতাতেও আমাদের আজকে বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা হাওয়ার সঙ্গে সাথে বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও কলকাতাতে দুপুর বা সন্ধ্যার দিকে এই সম্ভাবনা থাকবে এবং আজকে রাত্রে থেকে কালকে পর্যন্ত সাধারণত মেঘলা আকাশ থাকবে। তাপমাত্রা যেটা বলা হয়েছে তাতে তাপমাত্রা এই ঝড় বৃষ্টির কারণে আমাদের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা কিছুটা কমবে, সব জায়গাতেই প্রায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমবে। তারপরে আবার 22 তারিখ থেকে ক্রমশ বাড়তে থাকবে, সেটা 22 থেকে তারপরে 4-5 দিন পর্যন্ত 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে। হ্যাঁ, এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আমাদের উপকূল অঞ্চলেও হওয়ার সম্ভাবনা। তার জন্য আমাদের মৎস্যজীবীদেরও আজ এবং কাল সমুদ্রের আমাদের কোস্টাল বরাবর যেতে মানা করা হয়েছে। আমাদের উপকূল বরাবর মৎস্যজীবীদের যেতে মানা করা হয়েছে।